হ্যালো বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি বানিয়েছি লাচ্ছা পরাঠা আর তার সাথে বাটার পনির মশলা, যেটা আমার ছেলের ভীষণ প্রিয়। দেখুন কি আনন্দের সঙ্গে খাচ্ছে। কয়েকদিন ধরেই আবদার করছে যে মা বানাও, তাই আজকে বানালাম। আর এতে আমি লাচ্ছা পরাঠার জন্য আমি নিয়েছি 700 গ্রাম মতো ময়দা, হাফ চামচ দিয়েছি এতে নুন, হাফ চামচ চিনি, বড় চামচের 1 চামচ ঘি আর বেশ খানিকটা সাদা তেল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। ময়দার সাথে ঘি, সাদা তেল, নুন আর চিনি যাতে ভালো করে মিশে যায়, তাই আমি সমস্তটাকে মিশিয়ে নেব। আর আমি করে রেখেছি ঈষদুষ্ণ গরম দুধ, এইটা দিয়ে আমি ভালো করে ময়দাটাকে মাখবো। ময়দাটা যত ভালো মাখা হবে পরোটা তত নরম হবে এবং খেতেও টেস্টি হবে। আমার ছেলের ভীষণ প্রিয় লাচ্ছা পরোটা। আর লাচ্ছা পরোটা করলেই হবে না, তার সাথে আবার বাটার পনির মশলা করাতে হবে। হয়ে গেছে দেখুন, আমার প্রায় ভালো করে মাখছি। এই ময়দাটাই হচ্ছে আসল, যাতে ময়দাটা নরম হয় তার জন্য ময়দাটাকে অনেকটা সময় নিয়ে মাখতে হবে। প্রায় মাখা আমার হয়েই গেছে। মাখা হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল দিয়ে মাখিয়ে আমি এটাকে রেখে দেব। সাদা তেল দিয়ে দিলাম। এবার সমস্ত ময়দার সাথে সাদা তেলটাকে মাখিয়ে নিলাম। এবার একটা ভিজে কাপড় দিয়ে এটাকে আধা ঘন্টা আমি রেস্টে রাখবো। এবার বাটার পনির মশলার জন্য নিয়ে নিয়েছি এখানে 400 গ্রাম পনির। পনিরটাকে এরকম করে স্কোয়ার করে কেটে নেব। সমস্ত পনিরগুলো একই রকম কাটলে কী হয়, দেখতে ভালো হয়, ভালো লাগে দেখতে। পনিরটাকে বানিয়ে নিলাম। এবার আমি একটা পাত্রে পনিরগুলোকে রেখে গরম জল দিয়ে এটাকে রেখে দেবো। গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে কি হয়, পনিরটা খুব নরম হয়। আর এতে দিয়ে দেবো আমি সামান্য নুন, দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমি রেখে দেবো যাতে পনিরটা বেশ নরম সফট হয়। এইবার আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা বাটার আর দিয়ে দিলাম সাদা তেল। বাটার আর সাদা তেলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে আমি দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখানে আমি বড় মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। আর দিলাম গোটা গরম মশলা, আর দিলাম দুটো লঙ্কা। এখানে দিয়েছি আমি শুকনো লঙ্কা লাল, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার মিডিয়াম সাইজের দুটো টমেটো আমি কুচি করে এতে দিয়ে দেব। দিয়ে আবার আমি একটু নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেবো কিছুটা কাজু বাদাম, আর দেবো আদা বাটা আর রসুন বাটা। দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নেব যাতে সমস্ত মশলা ভালো করে কষে। নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব এতে একটু সামান্য ঈষদুষ্ণ গরম জল, দিয়ে ভালো করে এটাকে নেড়ে আমি একটু ঢাকা দেব মশলাটা হওয়ার জন্য। দেখুন হয়ে গেছে প্রায়। এইবার আমি এটাকে দিয়ে দেব একটা মিক্সিতে পেস্ট করার জন্য। মিক্সিতে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য মশলাটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। মিক্সিতে দিয়ে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে পেস্ট করে নেব। আর এইদিকে আমি কড়াই দিয়ে দিয়েছি বেশ খানিকটা বাটার, সাদা তেল দিয়ে ভালো করে নেড়ে আমি এতে দিয়ে দেব যে মশলাটা করে রেখেছি মিক্সিতে, মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। আর এতে আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর দেব 1 চামচ নুন, আর দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে। আর দেব হাফ চামচ ধনে গুঁড়ো। সমস্তটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, দেখুন বেশ কালারও এসেছে। এইবার আমি দিয়ে দেব এতে যে পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম, তার আগে দিয়ে দেবো একটুখানি সামান্য চিনি টেস্টের জন্য। এইবার পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে সমস্ত মশলার সাথে ভালো করে নেড়ে আমি দিয়ে দিলাম 10 মিনিটের জন্য ঢাকা। 10 মিনিট পর ঢাকা খুলে দেখুন কী সুন্দর তেল ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো অল্প একটু গুঁড়ো গরম মশলা আর কিছুটা কাসুরি মেথি। ব্যাস রেডি হয়ে গেছে আমার বাটার পনির মশলা। এর ওপরে দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে। হয়ে গেছে। এবার নামানোর পরও আরও একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, যেহেতু বাচ্চা খুব ভালোবাসে খেতে। এইবার যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেইটাকে এবার আরেকটু মেখে নেব। মাখার পর এরকমভাবে লেচি করে নেব। আমি খুব একটা বড় সাইজের করি না, কিন্তু লাচ্ছা পরোটা একটু বড় সাইজের করলেই ভালো হয়, খাঁজগুলো বেশি হয়। কিন্তু ছেলে যেহেতু পছন্দ করে না, সেই জন্য আমি খুব একটা বড় সাইজের করি না। আর এইদিকে একটু ময়দার সাথে সাদা তেল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব।
দেখুন মিশ্রণটা বানানো হয়ে গেছে। এইবার ময়দাটাকে আমি ভালো করে অল্প একটু ওপর থেকে গুঁড়ো ময়দা দিয়ে এইভাবে গোল করে বেলে নেব। বেলে নেওয়ার পর লাচ্ছা পরোটার জন্য এই যে মিশ্রণটা করেছিলাম এটা উপরে প্রলেপ দিয়ে দেব। তারপরে আমি এবার খাঁজগুলো করার জন্য কিভাবে করছি দেখুন। খাঁজগুলোর জন্য এইভাবে আপনারা করে নেবেন ময়দাটাকে এইভাবে করে দেখুন অনেকগুলো খাঁজ হবে। ব্যাস এইভাবে লাচ্ছা পরোটার জন্য ময়দাটাকে বানিয়ে নিতে হবে। লেচিটা করেছি এবার এটাকে বেলে নেব। বেলে এবার লাচ্ছা পরোটা হবে। দেখুন বেলা হয়ে গেছে। এবার আমি তাওয়াতে দিয়ে এটাকে ভালো করে সেঁকে নেব এপিট ওপিট করে। আর সাদা তেল দিয়ে করছি এটাকে আমি। দেখুন সাদা তেল দিয়ে দিলাম। এবার এপিট ওপিট করে ভালো করে এটাকে ভেজে নেব। তাহলেই তৈরি হয়ে গেল লাচ্ছা পরোটা। দেখুন ছেলেও খেয়ে ভীষণ খুশি। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এইভাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।